দরুদ, দরুদের ব্যাপারে অনেক কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠান এবং ফেরেশতারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠান। দেখেন কত ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু চিন্তা করে দেখেন কত ভালোবাসতেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দরুদ পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অবহেলা অবজ্ঞা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম পাঠ করো। চিন্তা করেন তো এই দরুদের সালাম আমরা প্রত্যেকটা সালাতের মধ্যে কিন্তু আমরা পাঠ করছি। দরুদের ফজিলত বলে শেষ করছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমআয় আমরা দরুদ এবং দুআয়ে মাসুরার ব্যাপারে আলোচনা করব, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে। দরুদের ফজিলত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার উপর তার আমল থেকে 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং 10টা মর্যাদা তাকে উত্তীর্ণ করা হবে। সুবহানাল্লাহ। যে নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দরুদ পাঠিয়েছেন, ফেরেশতারা দরুদ পাঠিয়েছেন, সেই নবীর উপর যদি কেউ একবার দরুদ পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার উপর তার আমল থেকে 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই সালাতের মধ্যে এগুলো বুঝে, আমরা যা বলছি আজকে সবগুলো বুঝে আমল করার চেষ্টা করব, বুঝে আমরা সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু আজকে আলোচনা শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন